নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রতিটি মানুষই চাই যে 2024 সালটা যেন প্রত্যেকটি রাশি এবং লগ্নের সমান তালে ভালো যায়, এবং আমরা সবসময় ঘুম থেকে একটাই প্রে করি যেন আমাদের দিনটা সারা জীবন যেন এইভাবেই কাটে। বাট দেখুন, একটা কথা সর্বদা মাথায় রাখতে হবে, ঝড় না আসলে ঝড়ের পরের যে বিচ্ছিন্ন অবস্থার রুখে দাঁড়ানোর আবার মানসিক প্রস্তুতি কিন্তু নেওয়া যায় না। আপনার জীবনে ভয় না রাখলে আপনি কখনো সাহস আনতে পারবেন না। আপনার জীবনে রাত না আসলে সকালে যে সূর্যের সেই সুন্দর কিরণ সারা বিশ্ব আলোকিত হচ্ছে, এই সুন্দর মনোরম পরিবেশ দেখার সুযোগ পাবেন না। আমরা সবসময় চাই যেন যুদ্ধ আসে বা লড়াই আসে, বাট সেটা সুষ্ঠুভাবে মিটেও যায়। তাই আমরা না চাইতেও প্রাকৃতিক পরিবেশ আমাদের বারে বারে অঘটনের মধ্যে ফেলে, অনেক সমস্যার মধ্যে ফেলে, এবং অনেক জায়গা থেকে টাকারও কিন্তু ক্ষতি বা দায়িত্ব নিয়ে আসে। বাট যদি আমরা একটা নিত্য নিয়ম কাজ রোজ করতে পারি, তাহলে হয়তো যে খারাপগুলো আমাদের আসার কথা দশা এবং অন্তর্দশা অনুযায়ী সেগুলো হয়তো ভোগদান অনেকটা কম হতে পারে। আমরা প্রতিটি মানুষই ঘুম থেকে উঠে শুরু করতে চাই দিনটা খুব সুন্দরভাবে, যে আজকে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, যেন কাজটা সুষ্ঠুভাবে মিটে যায়। আজকে আমার একটু বাইরে যাওয়ার কথা আছে, যেন বাইরে গিয়ে আমি সাকসেস পাই। আজকে আমার একটা খুব ভালো চাকরির ইন্টারভিউ আছে, যেন খুব ভালো আমি ইন্টারভিউ দিতে পারি। আমরা প্রতিটি মানুষই এভরি ডে উঠে একটা প্রার্থনা করি, একটা চিন্তা করি, একটা মনোনিবেশ করি। বাট অনেক সময় দেখা যায় বাড়ির বাস্তু, বাড়ির প্রকৃতি, বাড়ির গাছপালা, বাড়ির আবর্জনা এবং বাড়ির রাখা যাবতীয় দ্রব্যগুলো আমাদের কোথাও একটা চাইতে বা না চাইতে সেই নেগেটিভিটিগুলোকে নিয়ে আসছে। আপনি যতক্ষণ বাড়ির মধ্যে থাকছেন ততক্ষণ আপনার মানসিক দুর্বলতা আসছে, দুশ্চিন্তা বাড়ছে, টেনশন বাড়ছে, বা আপনার সব সময় মনে একটা ভয় বা আতঙ্ক লেগেই রয়েছে। বাট যখন আপনি বাড়ির থেকে ঠিক বাউন্ডারি পেরিয়ে অন্য কোথাও যাচ্ছেন, কোনো কর্মক্ষেত্রে, কারোর বাড়িতে বা কোনো জায়গায় ঘুরতে, আপনি দেখছেন মাইন্ড ভীষণ ফ্রেশ থাকছে। তো আমাদের বাড়ি হচ্ছে জাগতিক শক্তি, যে বাড়িতে থাকা 16 ঘন্টা, 18 ঘন্টা বা 24 ঘন্টা আপনার টোটাল বডি পার্টসকে জাগ্রত করছে, অ্যাক্টিভ করছে। আবার যদি নেগেটিভ সাইন থাকে তাহলে ইনঅ্যাক্টিভ করছে। তো আমরা সকালে যদি 5টা কাজ নিয়ম করে করতে পারি, তাহলে আমাদের বাড়ির বাস্তু যত ক্ষতিগ্রস্ত হোক, যত খারাপ হোক, যত টুকটাক করা থাকুক, যত বাড়ির জায়গার ওপরে বাড়ি হোক, জলাশয়ের ওপরে বুঝিয়ে বাড়ি হোক, বা সে বাড়ির মাটিতে কোনো জন্তু বা কোনো পশু যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে তার নেগেটিভ সাইন, নেগেটিভ ছায়া, নেগেটিভিটি আমাদের লাইফে কিন্তু আসবে না। তাই 2024 সালকে সুন্দর করতে গেলে বাড়ির বাস্তু যেন কথা বলে, এটাও একটা পরিকল্পনা জাগ্রত করতে হবে। সেই বাড়িতে কি কি করা যায় বা 5টা কি নিয়ম করব, আমরা সেই বিষয়ে আলোচনা অবশ্যই করব। তার আগে দেখে নিই প্রথম বন্ধু কে আছেন শ্রী বাংলার পর্দায়। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। আছেন তো? হ্যাঁ ভালো আছি। কে বলছেন? নৈহাটি থেকে বলছিলাম স্যার, স্বপন দাস। স্বপন দাস, নৈহাটি থেকে। জানবেন কার সম্বন্ধে? বোনের সম্বন্ধে জানবো। বোনের নাম, ডেট অফ বার্থটা বলুন। বোনের নাম হলো রাই দাস। রাই দাস? হ্যাঁ রাই দাস। ওকে, ডেট অফ বার্থ বলুন। 25/10/1998। 25/10/1998। জন্ম সময় যদি বলেন? 9টা 20 সকাল। 9টা 20 সকালবেলায়। আর জন্মস্থান কোথায়? নৈহাটি। নৈহাটি। চলুন, আপনার বোনের জন্ম রবিবার, সানডে। হ্যাঁ। ঠিক আছে, এবার মেন হরোস্কোপে ঢুকবো। আপনার বোনের বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা। এই বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি যদি কেউ পায়, আর তার সঙ্গে তার গণ যদি রাক্ষস গণ হয়, দেবারী গণ হয়, তাহলে আপনারা এই ধরনের জাতক বা জাতিকাকে নিয়ে পাগল হয়ে যাবেন। বলছে বোনের জন্য আপনার সংসারে খুব অশান্তি, ঝগড়া, ঝামেলা, চিন্তা, টেনশন, রাতের ঘুম উড়ে যাওয়া, এগুলো শুরু হতে পারে। জন্মচার্ট বলছে আপনার বোন কিন্তু মাঙ্গলিক নয়, কিন্তু সে জীবনে একটি এমন ভুল করবে, নিজের পায়ে কুড়ুল মারবে, যার জন্য সারা জীবন তাকে পস্তাতে হবে। এখানে বোনের মাথা গরম, রাগ, তেজ, জেদ মারাত্মক বেশি। বোন অপরের কথায় পরিচালিত হয়। বাড়ির লোক যা বোঝায়, যা বলে, কিচ্ছু ভালো লাগে না। কিন্তু বাড়ির বাইরে যারা কুবুদ্ধি দেবে, খারাপ সঙ্গত দেবে,
তারা ওর কাছে বেস্ট টু বেস্ট, তাই তো করে। স্যার ঠিকই বলছেন স্যার। এছাড়া ঠিকই বলছেন, স্যার। বোন কিন্তু খুব চোখে চোখে রাখতে হবে ভাই। বলছে বোনের কিন্তু গৃহত্যাগী হওয়ার চার্ট, বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার চার্ট, এবং একটি এমন মানুষকে চয়েস করবে যার হাত ধরে পালাবে। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদম ভালো না, তোমাদের পরিবারে ঠিক উল্টো স্বরূপ হবে। এখানে তোমার বোনের যেহেতু এখন দশা চলছে, শুক্রের দশা, বুধের অন্তর্দশা, তাই ও এই ভুলটাই করতে পারে বা করেও নিয়ে যেতে পারে। বুঝতে পারছো? এটাই হচ্ছে স্যার, এটাই হচ্ছে স্যার। হচ্ছে মানে বোন কি পালিয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ও মাই গড। প্রথম কথা যেটা তোমার সাবধান করলাম, এবং সেই ছেলে কি তোমাদের পছন্দের মধ্যে পড়ে না? না স্যার। কোয়ালিটি কেমন তার, কেমন কোয়ালিটি ছেলেটি? একদম একদম বিলো বোনের থেকে বিলো কোয়ালিটি। কিন্তু একটা কথা বলো ভাই, এই বোনের যে এই টানাপোড়েনটা তো বহুদিন ধরে চলছে, তোমার চোখে পড়েনি? এটা বুঝতে পারিনি স্যার, মানে ভিতরে ছিল। এখানে বোনের কিন্তু বৃহস্পতি কিন্তু গুরুচণ্ডাল দোষ, দারিদ্র যোগ, ছন্নচারা যোগ এবং কালসর্প যোগ, শনিভঙ্গ। তাই মনে রাখবে বোনের এই বিয়েটা কিন্তু আগামী দিনে শুভ হবে না। এক মাথা সিঁদুর নিয়ে আবার বাড়ি ফিরে আসতে পারে, এবং যার ফলে তোমাদের বাড়িতে সুখের সংসারে অশান্তি বাঁধবে, বাবা মা অসুস্থ হতে পারে, রাতের ঘুম যেটা বললাম চলে যেতে পারে। এখন তোমাদের মেন প্রবলেম আমাদের রাতের ঘুম নেই স্যার। মার তো অবস্থা খুবই খারাপ। ঠিক আছে স্যার, আপনি ঠিকই বলছেন। তো এটা এর মধ্যে একটা কথা বলছি স্যার, আপনার কথার মধ্যে। হ্যাঁ বলো। এতগুলো কথা বললেন স্যার। হ্যাঁ আমি স্বপন দাস, ঠিক আছে স্যার, আপনার কাছে গেছিলাম। আমার নৈহাটিতে আমার দোকান আছে, মুদিখানা দোকান। হ্যাঁ, মানে আপনি কি কোন চেম্বারে এসেছিলেন? আপনাকে ব্যারাকপুরে দেখিয়েছিলাম। তো আপনি কি বোনের জন্য এসেছিলেন? না, আমার নিজের জন্য এসেছিলাম স্যার। আচ্ছা, কোন সালে? অবস্থা আপনার 2022 সালে গেছিলাম আপনার কাছে। আচ্ছা, ব্যারাকপুর চেম্বারে দেখিয়েছিলাম। ঠিক আছে স্যার। আচ্ছা, খুব কষ্ট করে, মানে আপনার ফিসটা, আপনার দক্ষিণেটা খুব কষ্ট করে স্যার, মানে জোগাড় করে আপনার কাছে গেছিলাম। হ্যাঁ, আমার মানে আপনার কি বলবো, মানে স্যার আপনার প্রতিকার কথা বলে, মানে রামবানের মতন কাজ করে স্যার। ওকে। আমার অবস্থা খুব খারাপ ছিল। আমার মুদি দোকান ঠিক মতন চলতো না স্যার। আচ্ছা। হ্যাঁ, আমার মুদি দোকান কিছু চলতো না, মানে বসে বসে স্যার লোক গুনতাম আর মাছি মারতাম স্যার। আচ্ছা। তো আপনার কাছে আপনার মোবাইলে দেখে, মোবাইলে ইউটিউবে আপনার একদিন প্রোগ্রাম দেখি, তো দেখে একটা অবিশ্বাস নিয়ে আপনার কাছে গেছিলাম। ঠিক আছে, অনেকের কাছে গেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আচ্ছা। তো আপনার কাছে যাওয়ার পরে আপনি যেভাবে আজকে বোনের প্রেডিকশন করছেন, এরকম ভাবে আপনি প্রেডিকশন করেছেন, মানে আমি তো মানে হতবাক হয়ে গেছি। আর তার আগে আপনার ওই চেম্বারে ঢোকার আগে তো যারা ছিলেন, আমি অবিশ্বাস নিয়ে আপনার কাছে গেছিলাম। মানে আপনি নৈহাটি থেকে ব্যারাকপুর চেম্বারে আমায় দেখাতে এলেন? হ্যাঁ। এবং প্রথম দিন নিশ্চয়ই বিশ্বাস অবিশ্বাস নিয়ে এসেছিলেন? হ্যাঁ, অবিশ্বাস নিয়ে গেছিলাম স্যার। আচ্ছা, তো সেখানে এসে কি প্রমাণ হলো? হ্যাঁ, সেটা প্রমাণ হয়েছে, এবং মানে 100 ভাগের মধ্যে 200 ভাগ প্রমাণ হয়ে গেছে। আপনি আমাকে কিছু টোটকা দিয়েছিলেন আর কিছু প্রতিকার দিয়েছিলেন। ঠিক আছে, আমি প্রতিকারটা মানে কি বলবো, আমি তো এমনিতেই হাত দেনা হয়ে গেছিলাম, বেচাকেনা ছিল না, এবং পাওনাদারদের মানে জ্বালায় মানে আমি মানে টিকতে পারছিলাম না। তো সেখান থেকে আপনি আমাকে প্রতিকার দিয়ে আপনার মানে আপনি যখন বললেন, আপনি প্রতিকারের কথাটা যখন বললেন, সেই প্রতিকারের টাকা আমার মানে জোগাড় করার ক্ষমতা ছিল না। বাড়িতে আসলাম, এসে চিন্তা ভাবনা করলাম, করে মার সঙ্গে আলোচনা করলাম, বাড়ির লোকের সঙ্গে আলোচনা করলাম। তো মা বললো যে মরেই যখন গেছিস, একবার শেষবার একটা চেষ্টা করে দেয়, একটা মরণ কামড় দে। একদম। তো মানে ভাত তো হয়েই গেছিলাম, আপনাকে তো সব বলেছিলাম। তো যাই হোক, তো আমি এখন আবার ধার করলাম, সে ধার করে নিয়ে আপনার কাছে গেলাম। মানে মা বললো মরেই যখন গেছিস একবার লাস্ট মরণ কামড় দে। হ্যাঁ, এবং সেই মরণ কামড়টাই সঞ্জীবনীর মতো তোমার লাইফে আবার ঘুরিয়ে চাকা দিল। একদম। তো এই যে একটা সমস্যা নিয়েছিল, তোমার ব্যবসাটা চলছিল না, বললে ধার দেনাও হয়ে গিয়েছিল। আপনি যা যা ডিটেইলস আমাকে বলেছিলেন, মানে আমি তো অবাক হয়ে গেছি যে মানে কি করে মানে আপনার পক্ষে বলা সম্ভব। তো আজকে তো বোনের গুলো সবটা বললাম, বোনেরটাও তো অবাকই হলে। একদম একদম। তো এই যে তুমি প্রতিকার পড়লে, ধার দেনা করে নিয়ে এসে প্রতিকার যে পড়লে, তারপর ব্যবসাটা এখন ঠিক মতো চলছে তো? হ্যাঁ, চলছে। মানে কি বলবো দাদা, আমার এত জায়গায় মানে দেনা ছিল। ঠিক আছে, আমার 20টা জায়গায় দেনা হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি 18টা জায়গায় দেনা শোধ করে ফেলেছি এই মধ্যে দাদা। বাহ বাহ, এটা অনেক ভালো লাগলো শুনতে। 20টা মহাজনের কাছে দেনা হয়ে গেছিলাম দাদা। আজকে আপনার আশীর্বাদে আমি মানে খুব ভালোভাবে আছি।
ঠিক আছে, এই একমাত্র বোনের চিন্তা নিয়ে মানে আমাদের মানে মাথা খারাপ হয়ে গেছে দাদা। দেখো, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই যে এতগুলো সুন্দর কথা শেয়ার করলে, যে অনেকগুলো মহাজনের থেকে তোমার দেনা হয়ে গেছিল, আজকে সেই মহাজনের ধার তুমি মেটাচ্ছ, এবং তোমার সম্মান, তোমার নাম আর তোমার যেটা চরিত্র, যে ধার নেব না, কারোর থেকে কিছু চাইবো না, এটা আজকে আবার পরিষ্কার হয়ে গেল, তাই না? আচ্ছা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, যে যখন তুমি তোমার ব্যবসার মধ্যে যে ট্রাবলটা চলছিল, যে প্রচুর বিক্রি কমে গেছিল, মুদিখানার দোকান তুমি বললে, ধার দেনা হচ্ছিল, সেই দিনের সিচুয়েশন আর আজকে আবার নিজের ফর্মে আবার ফিরে এসে তো এই দিনের সিচুয়েশন, দুটোর মধ্যে কি তফাৎ মনে হচ্ছে, পার্থক্য কি মনে হচ্ছে? দাদা মানে একটা কথাই বলতে চাই, আকাশ থেকে আকাশ পাতাল ফারাক। মানে দাদা কি ছিলাম আর কি হলাম। না, আমি এটাও বলতে চাই যে তুমি শুধুমাত্র আমার জন্য আকাশ পাতাল তফাৎটা বুঝতে পারছো না, তুমি তোমার জন্য বুঝতে পারো, কারণ তুমি সেই দিনে একটা সিদ্ধান্ত নিয়েছিলে যে আমাকে টাকা যে ধার করেও হয় আমি প্রতিকারটা একবার পড়ে দেখি যে আমি কি রেজাল্ট পাই, তাই না? সেই দিনে যে ভাবনাটা আজকে তোমাকে লাইফে ভাবিয়ে তুলেছে। তাহলে প্রতিকার কথা বলে যে সঠিক প্রতিকারটা হয়। দাদা শুধু আপনার প্রতিকার না, আপনি যে টোটকা বললেন সেই টোটকাও কথা বলে দাদা। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি একটাই কথা বলবো ভাই, তোমরা এত ভালো, এত লড়াই করে আবার নিজের জায়গায় কামব্যাক করলে, ঘুরে দাঁড়ালে, তো বোনের এই জন্মচারটাকে ইমিডিয়েট ঠিক করতে বলবো। আর বোন তো তুই বলছে বাড়ির ছেড়ে চলেই গেছে, তো বোনের ছবি নিয়ে আসতে হবে। আপনি আমার বোনকে একটুখানি ফ্রি নিয়ে আসুন দাদা, আর কিছু চাই না দাদা, আমি আপনার কাছে যাবো, খুব শিগগিরই যাবো। ওকে হ্যাঁ দাদা, আপনি আমার বোনকে একটু, ঠিক আছে দাদা, আপনার কাছে একটাই আমার রিকোয়েস্ট, আপনি মানে প্রতিকারের মূল্য আপনি যা চাইবেন তাইবেন, আমার বোনকে দাদা সরিয়ে দিতে পারেন। তার মানে দেখো তোমার কাজটা তুমি পেয়ে তোমার বিশ্বাসটা এত বেড়ে গেছে যে এক্ষুনি তুমি কে প্রতিকারের যা মূল্য লাগে আমি দেব। মানুষ এখানটা কখন কনফিডেন্ট হয়, যখন সমস্যার সমাধান পায়। এবং তুমি তো বললে তুমি আরো 3-4 জায়গায় ঘুরেছো, তো একটা কথা বলো তো, আমি তোমার যে প্রেডিকশন গুলো করেছিলাম, বাকি 3-4 জায়গায় গিয়েছিলে, তারা তোমাকে এগুলো বলতে পেরেছিল? না দাদা, সেরকম কিছু বলি, আর কোনো লাভও হয়নি, সেখানে গিয়েও মানে পয়সা ধ্বংস হয়েছে। সেটাই দেখো, একটা কথা জানি আমি, যে ভালো জায়গায় গেলে, ভালো প্রতিকার করলে রেজাল্টটা ভালো হয়। হ্যাঁ দাদা, এবং আপনার একজন মানে শুধু তাই না, আপনার মতন লোকের পক্ষেই সম্ভব, কারণ একজন শিক্ষিত মানুষই এই জিনিসটা পারে, এবং যে তন্ত্র সম্বন্ধে জানে এবং জ্যোতিষটা জানে, ঠিক আছে, একমাত্র আপনার সম্বন্ধে, আপনার মানে যা দেখলাম, আপনার যা অভিজ্ঞতা আর আপনার যা মানে হাতের কাজ, মানে আপনার মানে কবজ এবং পাথর কথা বলে দাদা। একদম। আর যখন এলে তুমি চেম্বারে, তো কত লোক দেখেছে বা কতক্ষণ বসতে হয়েছিল? দাদা অনেকক্ষণ বসতে ছিল, সময় নিয়ে, কারণ আপনার অ্যাসিস্ট্যান্ট বলেছিল যে সময় নিয়ে আসতে হবে, সময় উনি দাদা সময় নিয়ে দেখে। একদম সময় নিয়ে আসতে হবে, সময় নিয়ে। ওখানে অনেকেই বলেছিল যে একবার দেখুন না, বিশ্বাস রাখুন, কাজ হবে। তারা কাজ পেয়েছিল, তারা কাজ পেয়ে তোমায় বলেছিল। তারা কাজ পেয়েছিল, এবং যে কজন ছিল তারা আবার মানে নতুন লোকও নিয়ে এসছে। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ এত সুন্দর কথা শেয়ার করার জন্য। তুমি যখন রেজাল্ট পেয়েছো, আমি তোমায় চ্যালেঞ্জ করে তোমার বোনকে তোমার ঘরে ফিরিয়ে আনবোই আমি। আর তুমি যাবার সময় তোমার মধ্যে সব বিজনেস ভাইরা যারা ব্যবসা করছে, তারা ডুবে যাচ্ছে ধারে দেনায় ঋণে, তাই তুমি লাস্ট যাওয়ার সময় কি মেসেজ দিতে চাইবে? মেসেজ দিতে একটাই চাইবো, যে সব জ্যোতিষী বারবার, জয় পরাশর দাদা একবার। অনেক ধন্যবাদ। তুমি অবশ্যই এসো, বোনের ছবি নিয়ে এসো। আপনার কাছে যে আসবে সে ফিরবে না দাদা, একদম ফিরবে না। সবাইকেই একটা মেসেজ দেবো যে আপনার কাছে যদি একবার যদি যায়, তার জীবন একদম ফিরে যাবে। এবং সেটা তুমি তোমার অভিজ্ঞতা থেকে আর তোমার সমাধান থেকে বলছো। কারণ আমার এত জায়গায় ধার দেনা ছিল দাদা, সব মিটে গেছে, শুধু 2 জায়গায়, শুধু এই কালকে এক জায়গায় পেমেন্ট করবো দাদা। বাহ, খুব ভালো থেকো। আর বোনের জন্য ইমিডিয়েট এসো ব্যারাকপুরে, দেরি করো না। ভালো থেকো। দেখুন, এই যে ভাই বা দাদা যাই হোক ফোন করলেন, পরিষ্কার যে প্রতিকার করলে রেজাল্ট পাওয়া যায় 100-এ 100%। কিন্তু আমি সবসময়তেই বলি যে এক হাতে কিন্তু তালি বাজে না। আমি যে সর্বা আমি সব করি তা কিন্তু নয়। আজকে এই দাদাও সেই দিনে আপস অ্যান্ড ডাউনসের মাঝখানেও সিদ্ধান্ত নিয়েছে, এত ধার দেনা লোন ঋণের মধ্যেও সিদ্ধান্ত নিয়েছে। তার বাড়ির লোকে, তার মাও কিন্তু বলেছে যে তুই তো মরেই গেছিস, আর লাস্ট একবার মরণ কামড়টা দিয়েই দেখ না। তো মা কখনো কোনো সন্তানকে জলে বা ডোবায় ফেলতে পারে না। মায়ের ওই একটি বাক্য যে একবার মরণ কামড় দিয়ে দেখ না, আজকে তার জীবনের সঞ্জীবনীর মতো আবার লাইফ সে ফিরে পেয়েছে। এবং আপনারা জানেন, ব্যবসা যখন একটা রোজগার হয়, সেই রোজগার থেকে বহু মানুষের মুখে অন্ন ভাত জোগায়। সে ব্যবসায় ডাউন হয়ে যায়,
নষ্ট হয়ে যায়, জলে চলে যায়, তলাইতে থেকে যায়, ধার দেনা বেড়ে যায়, তাহলে আপনার মন মানসিকতা কিচ্ছু কাজ করবে না। তা যারা এখনো সমস্যার মধ্যে আছেন তারা ইমিডিয়েট ভালো করে দেখান, সঠিক জায়গায় যান, সঠিক প্রতিকার করুন, আপনি 100% রেজাল্ট পাবেনই পাবেন। দেখে নিয়ে কেউ আছেন। নমস্কার। হ্যালো, আমি গীতা দত্ত পায়রাডাঙ্গা থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম যদি বলেন। মুক্তা দত্ত। ডেট অফ বার্থ মুক্তা দত্তর 30/11/92। জন্ম সময় মা? সময় সন্ধ্যা 7:36। ওকে। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। 7টা কত? 32? 7:36। 36। আর জন্মস্থান হচ্ছে কৃষ্ণনগর, তাই তো? কৃষ্ণনগর। কেমন লাগে অনুষ্ঠান? আমার আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে স্যার, আমি আপনার অনুষ্ঠান সব সময় দেখি। মানে কেন দেখেন যে সব সময়টা, কেন, কি আছে এই প্রোগ্রামে? আমার খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান, আপনি সব ঠিক ঠিক বলেন, আপনার সঙ্গে কথা বলার জন্য আমি খুব ব্যস্ত হয়ে গেছি। আচ্ছা চলুন, আর নয়, আর কোনো কথা বলে আমি শুরু করব। চলুন। মেয়ের জন্মবার সোমবার, মানডে। হ্যাঁ। এবার মেয়ের হরস্কোপ ঢুকবো। মিথুন লগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। এই মকর রাশির ওপর দিয়ে এখন চলছে 7.5। এই 7.5 চললে মাথা গরম, রাগ, তেজ, জেদ আগামী দিনে আরো বাড়তে পারে। এছাড়া বিবাহিত জীবন, রিলেশনের জীবন, প্রেমের জীবন, বৈবাহিক জীবন শুভ নয়। জটক বিচার ছাড়া ভুল করেও পা দেবেন না। এখানে দুটো প্রবলেম হয়। এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, ভালো পাত্র পাওয়া যায় না, মনের মতো হয় না, টালবাহানা করে, জানাচ্ছি বলছি বলে পিছিয়ে যায়। অথবা যদি বিয়ে হয়ে যায় তাহলে সেই বিয়েতে কিন্তু ঝড় বইতে পারে, এটা মাথায় রাখবেন। জন্মচার্ট বলছে আপনার মেয়ের কিন্তু সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, আর্টস নিয়ে পড়লেও উন্নতি আছে, কিন্তু এখানে আপনার মেয়ের ওপর কিছু ব্ল্যাক ম্যাজিক টুকটাক করা আছে। এই ব্ল্যাক ম্যাজিক টুকটাকের জন্য তার শরীর ভালো যাবে না, মন ভালো যাবে না, খিটখিটে হয়ে যাবে, এবং যে কাজে হাত বা পা বাড়াবে সে কাজই বাধা আসবে। এবং আপনি যেখানে বসবাস করেন, বোধ হয় ঠাকুর যেখানে রাখা থাকে, ঠাকুর সেটা কাঠের সিংহাসন না মার্বেলের? কাঠের। ওই সিংহাসনের ওপরে কোনো জলের বোতল রাখবেন না, কোনো ধূপকাঠি রাখবেন না, কোনো বই রাখবেন না, কোনো ঠাকুর বসাবেন না। কি আছে ওই ঠাকুরের যে সিংহাসন, তার উপরে কি রেখেছেন বলুন? ঠাকুরের ফটো আছে। ইয়েস, ঠাকুরের ফটো ঠাকুরের স্থানের উপর রাখা যায়? এতে আপনার বাড়ির বাস্তুটা ভাইব্রেট হচ্ছে। ঠাকুরের যে সিংহাসন, তার যে ছাদ, সেই ছাদের তলায় সবাই থাকবে। যদি আপনার সন্তানকে ছাদের ন্যাড়া ছাদের উপর রেখে দেওয়া হয় আর আপনারা ছাদের নিচে শেডের তলায় থাকেন, তাহলে সন্তান কি কষ্ট পাবে না খোলা আকাশে? তাহলে এখানে আপনার ঠাকুরের স্থানটা খুব নেগেটিভ বলছি। যখন ধূপকাঠি জ্বালান সেই ছাইগুলো নিচে পড়ে, এগুলো নেগেটিভ বাস্তুর জন্য। অতএব এটাকে ঠিক করতে বলবো। সিংহাসন যেখানে আছে জায়গাটা ঠিক আছে, কিন্তু বাড়ির বাস্তু মারাত্মক খারাপ, ব্ল্যাক ম্যাজিক করা আছে। এবার আপনি একটু শেয়ার করুন যে আপনি আর কি জানতে চান। আমি ওর বিয়ে আর চাকরি নিয়ে বলেছি, বিয়ের কথা আপনাকে প্রথমেই তুলেছি। চাকরির কথা, প্রাইভেট চাকরি হওয়ার যোগ আছে, গভর্নমেন্টের দুটো যোগ ছিল, বাট ওটা পেরিয়ে যাচ্ছে। ও কি করছে, চেষ্টা করছে এখন? ও তো প্রাইভেট স্কুলে চাকরি করছে। ইয়েস, আমি কি বললাম? প্রাইভেট চাকরির যোগ আছে, গভর্নমেন্টের দুটো যোগ পেরিয়ে গেছে, চান্সেসটা কমে যাচ্ছে। এখানে প্রাইভেট স্কুলে করছে, প্রাইভেটে ডেভেলপমেন্ট আসবে। কিন্তু রবি রাহু গ্রহণ দোষ কাটিয়েছেন মা? না। শনিচন্দ্র বীজ যোগ কাটিয়েছেন? না, কাটাইনি, কিন্তু ওই যে এমনি স্টোন টোন পড়া আছে। মানে এগুলো না কাটালে স্টোন নিয়ে কি কাজ? শুধু মলম লাগালে হবে? ভেতর থেকেও তো সুস্থ হতে হবে। যাকে দেখিয়েছেন, যাকে দেখিয়ে পাথর পরিয়েছেন, স্টোন পরিয়েছেন, তিনি কি আমার মতো এতগুলো কথা বলতে পেরেছিল? না, ওই বীজ যোগ ওই সব বলেছে। যোগের কথা বাদ দিলাম, যোগের কথা বাদ দিলাম, হিস্ট্রি, ইতিহাস, এগুলো কি বলতে পেরেছিল? না। লিখে দিছিল আর কি। আপনি পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। এখনো বসে থাকলে বিয়েতে বাধা মারাত্মক আছে, কাটানো যাবে না যদি যতক্ষণ কাটাবেন। আর শরীরও ভালো যাবে না, পিরিয়ডস এর প্রবলেম আসবে, মাথার যন্ত্রণা, ঠান্ডা লেগে যাবে। আমি জানি সময় অল্প বলে অল্প বলছি, চেম্বারে আসলে আরো শুনবেন। বাট আজকের দিনে কৃষ্ণনগর, নদিয়া, চাকদা, রানাঘাট পাড়া কোনো ব্যাপারই নয়। আপনি ব্যারাকপুর, শিয়ালদায় আসতেই পারেন, শয়ে শয়ে লোক আসছে। যদি এখনো প্রতিকার না হয় তাহলে কবে গিয়ে বিয়ে দেবেন?
কবে দিয়ে চাকরি পাবে? তাহলে কি বিয়ের যোগ এখন নেই? না, আপনি আগে যোগগুলো কাটান। বিয়ের যোগ থাকলেও যদি দোষ না কাটান, তাহলে যদি বিয়ে হয়ে যায় তাহলে অশান্তিটা কে ভোগদান করবে? তাহলে আপনার কাছে যেতে হবে। আজকে অনেক মায়েরা বিয়ের জন্য ভালো পাত্র পেল, চটপট বিয়ে দিয়ে দিল, না করালো জটক বিচার, না পাত্র অ্যানালাইসিস, কিচ্ছু হলো না। বিয়ের পর থেকে সংসারে অত্যাচার বাড়লো, তখন সেই মায়েরা পরিবাররা আসছে জ্যোতিষীর কাছে। তাই বলো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই যোগগুলো না কাটালে যত লক্ষ করিয়া পাথর পড়লো কোনো রেজাল্ট দেবে না। আর যে জ্যোতিষী পাথর দিয়েছে সে দায়িত্ব নেবে না। জয় পরাশর চিরকাল দায়িত্ব নিয়ে এসছে, দায়িত্বর বোঝা চিন্তা মাথায় রেখেছে। যদি আপনার মনে হয় আপনি একবার চেম্বারে আসুন। স্যার আপনার সঙ্গে আমি তাহলে আপনি যে দোষ কাটানোর জন্য কি করতে হবে সেই এই যে আপনার আগে যে দাদাটি ফোন করলেন তার সব কথা শুনেছেন? শুনেছি। তাহলে সে কি এমনি আছে, ভালো আছে? কোথায় যেতে হবে? আপনি আমাকে একটা কাজ করুন মা, এই অনুষ্ঠানের পরে একটা ফোন করুন, আমি আপনার ডিটেলসটা বলে দেবো, ঠিক আছে? কটার সময় ফোন করতে হবে? 2:30 3টের পরে ফোন করুন, ঠিক আছে? খুব ভালো থাকুন। দেখুন, এই হচ্ছে মানুষের সমস্যা। মানুষ বুঝেও বুঝতে পারে না যে কি করব। অনেক সময় হয় যে মানুষের মস্তিষ্ক কাজ করে না, কিন্তু আমি তো সবসময় ভালো উপদেশটাই দেব। আজকে যারা আমার উপদেশ নিয়ে চলছে, গাইডলাইন দিয়ে চলছে, দেখুন তারা প্রত্যেকজন ভালো আছে। হ্যাঁ, ঝড় তো আসবেই, দশা খারাপ বলে তো হবেই, কিন্তু আমার প্রতিকার তাকে আগলে রাখবে, আমার প্রতিকার তাকে যুক্ত করে রাখবে, আমার প্রতিকার তার মাথার ওপর সব সময় ছাতার মতো থাকবে, যে কোনো ঝড় জল বৃষ্টিতে আমার কোনো ক্লায়েন্ট ভিজবে না, অসুস্থ হবে না, কোনো ক্লায়েন্ট খারাপ পথে যাবে না। আজকে যারা শত্রুর মধ্যে পড়ে আছেন, তাদের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে গেলে সেই শত্রুকে আগে আমার সঙ্গে লড়াই করতে হবে, তবে আমার ক্লায়েন্টের মাথার চুল স্পর্শ করতে পারবে। তাই যারা যারা এখনো পিছিয়ে আছেন ইমিডিয়েট যোগাযোগ করুন। চেম্বার শত জায়গায় রয়েছে। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোয়াবাজার, শনিবার শিয়ালদা। যে আলোচনায় ছিলাম যে বাস্তুর কি 5টা ক্রিয়া রোজ করতে হবে। ফার্স্ট কথা, আপনার বাড়ির ঠিক 4 কোণে 4টে 7 লিখে রাখুন, 7 বাংলায় লিখবেন, ইংলিশে নয়। বাড়ির 4 কোণে, সেটা ভেতরে হোক চাই বাইরে হোক, 4 জায়গায় বাস্তুর 4 কোণে আপনি 7 লিখে রাখুন, শুধু 7। এটা একবার করবেন, ঠিক 15 দিন অন্তর সেই 7-এর উপরে আবার 7 লিখবেন, লাল রঙের সিঁদুর গোলা দেবেন। এই লাল রঙের সিঁদুর আপনি ঘি দিয়ে গুলবেন, 1 নম্বর। দ্বিতীয়, প্রত্যেক দিন বাড়িতে আপনি একটু কালো তিল, একটু গোলমরিচ, একটু লবঙ্গ, কালো তিল গোলমরিচ লবঙ্গ আপনি এখানে রাখুন, রেখে এইভাবে হাত দিয়ে ডলুন আর সমস্যার কথা বলুন, হাত দিয়ে ডলুন আর সমস্যার কথা বলুন, বলে এটা আপনি রাস্তা সদরের বাইরে গিয়ে বাহাত দিয়ে ছুঁড়ে ফেলে দিন। রেগুলার করবেন, কোনোদিন বন্ধ দেবেন না। ছোট্ট ছোট্ট ক্রিয়া তো, না করার কি আছে। থার্ড হচ্ছে, বাড়িতে 3 পুকুরের জল, গঙ্গা জল, গোলাপ জল, অগরু আর 3 পুকুরের জল একত্রে মিক্স করুন। গঙ্গা জল, গোলাপ জল, অগরু আর তার সঙ্গে 3 পুকুরের জল একটা কাঁচের বা প্লাস্টিকের বোতলের মধ্যে একসাথে কম্বাইন করুন। তারপরে নুন দিন ফেলে, নুন হচ্ছে ঋণাত্মক, ফেলার পর সেই জলটা বাড়ির মধ্যে প্রতিদিন ছেটাবেন, যে কোনো একবার, সকাল অথবা সন্ধে। 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে, প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠবেন, স্নান সারবেন, পুজো করবেন, আপনার জিহ্বায় একটু মধু স্পর্শ করবেন। জিহ্বায় মধু স্পর্শ করলে শত্রু আপনার কথায় গলবে, শত্রুতা করবে না। আপনার মুখ থেকে বাহির হওয়া বাণী মধুর মতো সকলের জীবনে ফললাভ করবে। এবং 4 নম্বর, 1 2 3 4 5 নম্বর, এটা 5 নম্বর হচ্ছে। 5 নম্বর কি করতে হবে আপনাকে? 5 নম্বর, প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় যখন ঘুমাতে যাবেন, রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবেন, রাত্রে ঘুমাতে যাবেন, তখন আপনি মাথার যে বালিশে ঘুমাচ্ছেন তাতে ওং শব্দ লিখবেন। সেই মাথার বালিশের মধ্যে হাত দিয়ে, কোনো কালার নয় কি, যে শুধু আঙুল দিয়ে, যে কোনো ফিঙ্গার দিয়ে আপনি ওং কথাটি বালিশের মধ্যে একবার লিখে সে বালিশে আপনি ঘুমিয়ে পড়বেন। এই 5টা ক্রিয়া বাস্তুতে রেগুলার করতে পারেন, তাহলে আপনার বাড়ির বাস্তু মারাত্মক রেজাল্ট দেবে। 1 হচ্ছে 7 লিখতে হবে 4 কোণে, 2 হচ্ছে কালো তিল গোলমরিচ লবঙ্গ ডলে বাইরে গিয়ে ফেলতে হবে, 3 হচ্ছে আপনার বাড়িতে আপনি গোলাপ জল, গঙ্গা জল, অগরু এবং 3 পুকুরের জল মিশিয়ে ছেটাতে হবে নুন সহযোগে। আর 4 হচ্ছে আপনাকে যেটা বললাম যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি বাড়ি যখন থাকবেন বাড়িতে শোয়ার সময় ওং লিখবেন। 4টে হলো। 5 নম্বর যেটা হবে, এখন এত থাকে টোটকা মাথার মধ্যে, সময় অল্প। 5 নম্বর টোটকা, যখন ঘুমাতে যাবে, যখন ওং শব্দ লিখছেন, তখন এই যে সামনে যে দাঁতগুলো আছে
3টে টোকা মারবেন, 1 2 3, দাঁতে 3টে টোকা মেরে আপনি শুয়ে পড়বেন। তাহলে বালিশে লিখছেন ফার্স্টে ওম, তারপর শুতে যাওয়ার সময় আপনার প্রথম সেটে যে 3টে দাঁত আছে দাঁতে 3টে টোকা দিয়ে আপনি শুয়ে পড়বেন। দেখুন না 5টা কাজ করে জীবনে পরিবর্তন আসে কিনা, লাইফ চেঞ্জ হয় কিনা, বাড়িতে বাস্তুতে শুভ খবর আসে কিনা, করেই দেখুন না। কিন্তু হ্যাঁ, যদি বাড়ির বাস্তু প্রচণ্ড ড্যামেজ থাকে, মারাত্মক বিশাল ক্ষতি করা থাকে, তাই টোটকা হয়তো সময় নেবে কাজ করতে। তার জন্য চেম্বার খোলা আছে, আপনি চেম্বারে এসে বাড়ির মাটি আর মেন যে বাড়ির ওনার তার ছবি নিয়ে আসতে হবে। আপনার সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। যারা যারা মিস করলেন বা মনে পড়ছে তারা অবশ্যই ইউটিউবে যান, গিয়ে লিখুন শ্রী বাংলা, আর শ্রী বাংলা লেখার পর এই অনুষ্ঠানটি আপনি আবার দেখুন, প্রচুর লাইক করুন, প্রচুর শেয়ার করুন। আজ এখানে শেষ করব। যারা মনে করছেন চেম্বারে আসবেন অবশ্যই 2 দিন আগে নাম লিখিয়ে আসবেন। আজ আসি, মা লক্ষ্মীর চরম কৃপা প্রত্যেকটি মানুষ পান, আর শ্রী বাংলার অনুষ্ঠান দেখে আপনার গৃহেও শ্রীবৃদ্ধি ঘটুক, এটাই অবশ্য চাইব। আসবো আগামী দিন নতুন আলোচনা নিয়ে। নমস্কার।